হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গুড মর্নিং। তো আপনারা যে যেখানে আছেন না কেন, ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি ভালো আছি, আবার ভীষণ মন খারাপ এবং কষ্টের দিন আমার আজকে। ভালো তো থাকতেই হবে আপনাদের জন্য, আপনাদের এত ভালোবাসা, ভালো না থাকলে হবে? যতই কষ্ট আসুক, তো আপনাদের ভালোবাসার কাছে আমার কোনো কিছুই না কষ্ট। কষ্ট বলতে মেয়েদের দেখুন, এক নম্বর তাদের তো কোনো বাড়ি ঘর থাকে না, মানে বাবার বাড়ির কোনো কিছু হলেও সেখানে গিয়ে তাদের কোনো কিছু করারও থাকে না, গিয়ে যে দেখতে পাবে সেই কাজটা, কিংবা কেউ যদি কিছু হয়ে যায় সাথে সাথে যেতেও পারবে না, এটা সব থেকে কষ্টের একটা ব্যাপার। ঠিক মানে শ্বশুর বাড়িটাও তাদের নিজের বাড়ি না। আমি জানি না মেয়েদের কেন এত কষ্ট জীবনে, কেন ভগবান এইরকম করে তাদেরকে জন্ম দিয়েছে যে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি নেই। তো এটা আমার নিজের মনের প্রশ্ন অনেকটাই। তো কার এইরকম প্রশ্ন হয় আমি জানি না। তো মন খারাপ করে বসে আছি। আর ওই সময় আমার বরমশাই আমার ভিডিও করছে, তো ওকে আমি বারণ করেছি। লাস্টে শুনতেও পাবেন যে আমি ওকে একটু বকেছি যে এগুলো মানে এই সময় ভিডিও করাটা ঠিক আমি পছন্দ করি না, আমি কান্নাকাটি করি, এইটা আমি ক্যামেরা বন্দি করতে মোটেই মানে পছন্দ করি না, তার জন্য ওকে লাস্টে আমি বকেছি। তো কী করবো, মন খারাপ এইভাবে বসে আছি, ভালো লাগছে না। মন খারাপ বলতে আমার পিসিমা আর নেই, মানে এটাই আমার সব থেকে কষ্টের দিন আজকে, কি আর বলবো। সবচেয়ে দুঃখের বিষয় এটাই যে আমার সবটা কাজ প্রায় পিসিমণির কাছ থেকেই শেখা। এই যে কাঁঠালের ঝালটা আজকে আমি রান্না করছি না, এটাও আমার পিসিমণির কাছ থেকে শেখা। আর পিসিমণি খেতে ভীষণ ভালোবাসতো, আর ওনার প্রত্যেকটা কথা আমার মনে পড়ে যাচ্ছে। কারণটা হচ্ছে, যে কাজটাই করতে যাচ্ছি না কেন সেটাই ওনার কাছ থেকে আমার শেখা। আর এই যে তরকারিটা আমি রান্না করছি না, এটা ওনার পছন্দের। আর তখনই মানে বুকটা ফেটে যাচ্ছে, মেনে নিতে পারছি না যে উনি আর পৃথিবীতে নেই। সত্যি কথা বলতে অনেকটা ভালোবাসতাম ওনাকে আমি। আমি যদি কোনো সমস্যার মধ্যে পড়তাম, সব আগে আমার পিসিমণির কথা মনে পড়তো, আমার মার কথাও না। কেননা আমার পিসিমণি যেই কথাগুলো বলতো আমি অক্ষরে অক্ষরে পালন করতাম। তো বন্ধুরা, আজকে আমি এডিট করতে বসে মন খারাপ করতে করতে জানি না কি কথা বলে ফেলছি। যদি কোনো ভুল কথা বলে থাকি সবাই আমাকে ক্ষমা করবেন। তো জানেন, আমার মানে ভেতরে অনেক দুঃখ কষ্ট আছে, আমি চাই না সবার সামনে আনতে, তবু আপনারা আমার ফ্যামিলি মেম্বার, আপনাদের জানার অধিকার আছে। তো সত্যি কথা বলতে আমার মানে এই যে মানে একে একে আমার ফ্যামিলির সবাইকে আমি হারিয়ে ফেলছি। আমার জার্নিটা হয়েছে আমি যখন কলেজে পড়তাম, তখন থেকে আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই যে শুরু হয়েছে একে একে হারানো বাবা, জ্যাঠা, পিসি। এখানে আমাদের রাতে খাবার জন্য মুসুরি ডাল সেদ্ধ হয়ে গেছে, এটা সেদ্ধ। আর এখানে সকালে তরকারি আছে, আর এটার ভিতরে ভাত আছে। আর এইখানে আপনাদের দিদি ভাই পেঁয়াজ কাটছে। এইটা হবে মুসুরি ডাল দিয়ে মাখা, তাই তো? হ্যাঁ অম্বিকা, আর কি হবে গো? ডিমের অমলেট? হ্যাঁ ওই ডিমের অমলেট, ঠিক আছে করো। খেয়ে অনেক রাতই হয়ে গেছে। ও হ্যাঁ, ওইটা ডিমের অমলেটই মনে হয় হবে। হ্যাঁ, ডিমের অমলেট হবে এটা। এখন অমলেটের জন্য লঙ্কা কাটা হচ্ছে। লঙ্কায় নেই ঝাল, একটুখানিও ঝাল নেই। এখানে আমাদের অমলেট ননস্টিকে দেওয়া হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, বাহ। এখন ডালের ভেতরে সর্ষের তেল দেওয়া হলো, আর এখানে দেওয়া হবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে ভালো করে মাখা হবে এটা। আর এই সাইডে ডিমের অমলেট হচ্ছে। সত্যি বলছি বন্ধুরা, এইভাবে ডাল মাখা, সিম্পল ভাবে মাখা, এত সুন্দর খেতে লাগে বলার মতো না।
আর রাত্রি করে তো মানে যখন তখনই হালকা খাবারের হিসাবে খুবই ভালো লাগে এটা, খুবই ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, জানি না আপনারা ট্রাই করেছেন কিনা, কিন্তু আমি তো মাঝে মাঝেই খাই, খুবই সুন্দর লাগে। আর এই সাইডে ডিমের অমলেটটাও ভাজা হয়ে গেছে, আর এই সাইডে ডাল মাখা হয়ে গেছে। তা ভিডিওটা আর বেশি লম্বা করব না। যে আর আপনাদের বৌদি তো দিদি ভাই তো রেগে আছে প্রচুর পরিমাণে। এই ভিডিওটা শেষ করে দাও। আমি রেগে আছি, শেষ আমার এমনি মনটা খারাপ লাগছে, ভালো লাগছে না, তারপরে তুমি বলছো আমি রেগে আছি। রাগা রাগা মন খারাপ আলাদা, তুমি তো সবই জানো আমার মন খারাপের কারণ কি। ঠিক আছে, আমি তো সবই বলবো আমার বন্ধুদেরকে, কোনো ব্যাপার না আমার মন খারাপের কারণ। ঠিক আছে, নিজেদের স্বজন হারানোর দুঃখ তুমি আর কি বুঝবে, হ্যাঁ, যার হারায় সেই বুঝবে। ঠিক আছে, কি শেষ করবো, কথা তো বলতে হবে, যেহেতু আমার ফ্যামিলি এতগুলো মেম্বার রয়েছে, তাদের সাথে কথা না বলে আমি কোথায় যাবো, কথা তো বলতেই হবে। এখন না আমার মুডটা অফ, বলছি না, কি বলবো। তো যাকে বেশি বক করে ফেললাম। তো আমার মন খারাপের কারণে মানে কি কারণ সবটাই ভিডিওর মধ্যে দেখতে পাবেন না, শুনতে পাবেন। ওই বিষয় মানে ওই দৃশ্য দেখানোর মতো না, আমি দেখাতে চাইবো না। তো এটা ভালো লাগার ভিডিও না, দুঃখের ভিডিও। তো আপনারা আমার পাশে থাকবেন এইভাবে। আপনারা যদি পাশে না থাকেন আমি এগিয়ে যেতে পারবো না। আমার ভীষণ ভীষণ পরিমাণে মন খারাপ, মানে নিজের কাছের প্রিয় মানুষকে আমি হারিয়েছি। ওই যে প্রথমে বলছি স্বজন, কে হারিয়েছে না হারিয়েছে সবটাই ভিডিওর মধ্যে দেখতে পাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। গুড নাইট, ঠিক আছে।